কি কারণে আমি এই পুরুষ সংখ্যাটা যে কাটলাম, এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে এলাম, পুরুষ সংখ্যা খাইতে আমি নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ গেছি, সিসি ক্যামেরা ফুটেজে টান দিলে আপনারা সব। সে বলছে আমি নাকি মাদক খাই, জেলখানে আমার রক্ত পরীক্ষা করাইছে, সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে। আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মার সাথে জানি না হয়। সে আমার একে 4টা জায়গা বিক্রি করাইছে, বিক্রি করায় সে আমার সাথে অভিনয় করছে, অভিনয় করে 5 তারিখে একটা পুরুষঙ্গ কাটা হয়েছে, একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে, ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে। ওই লোকটার কেন রিলিজ দিয়ে দিছে? আর জুনিয়র সাকিবরে 2 মাস কেন হাসপাতালে রেখা ডাক্তাররা সহকারী সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খুলতেছে না কেন? তার যে পুরুষঙ্গতা কখনো বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটা পুরুষের যখন একটা রোগ কাটে যে তারা বাচ্চা নিব না, সেই রোগটা জোড়া লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে? তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো, সংসার করতে পারবো? আমি তো তার এই যে দেখেন পুরুষঙ্গটা এইখানতে তারা আমি কাইটটা ফেলেছি, পুরা টিকেটটা ফেলেছি এত টুকরাই খা, ঠিক আছে? কাইটটা আমি হাতে লইয়া আমার 33 নাম্বার ফোন দিছি, 33 নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফারিদ গেছি। ফারিদ যদি সিসি ক্যামেরা আমি এর জন্যই তদন্ত চাইছি যে আমার বাচ্চার সাথে আমার সাথে কিছে। ফারিদ যাওয়ার পরে ওইখানটা আমার খেদা দেয়, বলে তুমি তোমার হাজবেন্ডের চিকিৎসা করে তুমি আসো গা। আমি কি না স্যার আপনারা যা বাঁচান। পরে 1.5 ঘন্টা পরে আমি কাইটটা আমার পায়জামার মধ্যে প্যান্টের পকেট ছিল, চেন সিস্টেম ওই পকেটে বাইর করে আমি বলছি এই যে পুরুষঙ্গটা, ঠিক আছে? তখন তারা হাতের মধ্যে কি জানি পড়েছে, গ্লাভস না কি জানি পড়ছে, ওইটা পরার পর বলতেছে শিখা দাও। আমি কি না দিব না, দিব না। কি করলে দিবা? বলছে পাকা রাখো, দিব না। বলছে টেবিলে রাখো, আমি তাও দিনে চেয়ারে। বলছি আমার হাতে রাখবেন, এই হাতে থাকবে, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে ফারিতে এটা সব পাওয়া যাবো। বলছি আমার হাতে থাকবো, হাতে আমি পুরো দেশবাসীরে দেখাইতে চাই যে একটা লুচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল, 3 মাসের গর্ভবতী ছিলাম, সে বাচ্চা সে মাইরা ফেলাইছে। এর কারণে তারা আমি এই কাজ করছি, বাধ্য হয়েছি। সে আমার বাড়ি ঘর বেচ্চা সে সংসার করতেছে। আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন, আমার বান্ধবী হয়ে গেছেন, আপনি কিভাবে এখন সংসার করবেন? এর জন্য আমি কাইটটা হাতিলে পুরো দেশবাসীরে এর জন্যই দেখাইছি যে আমার মতন কোনো মা মেয়ে জানি কখনো জানি এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয়, কেউ জানি ভোগান্তি জানি না বকে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। সে যায় দেখি থানায় ফাঁটা পোস্ট করছে একটা মেয়ের এনে একটা ছবি, মেয়েদের বাসায় যায়, তখন এটা দেখে আমার হাতে গরম পানি ঢেলা দিয়েছিলাম। গরম পানি এই যে দেখেন পুরো আছে, দেখা যায়, এই যে দেখেন ক্যামেরা একটু জুম করেন, এই যে এই পর্যন্ত আর এই সাইডে ফালাই দিছে। পরে ওই টাইমে ও ফোন দিছে, তখন ফোনটা ধরি নাই, কিছুক্ষণ পরে ফোনটা ধরছে। ধরার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করবো না, আপনি মেয়েদের সাথে মিলামেশা। তখন আমি মোবাইলটা দিইনি, ক্যামেরা ট্যামেরা সবই দিছি, মোবাইলটা আর বাইকটা দিইনি। এই ডিএসএল ক্যামেরা কিনে দিছি, আর হইলো আপনার 1 লক্ষ টাকা দিছি। ওদিনকে এই মোবাইলটা দিমু, এর মধ্যে মানে মেয়েটার সাথে ভিডিওটা আইসে। আসার পরে আমি জিদ্দে কাজটা করছি, করার পরে বলতেছে না তুমি আমার যা রেখা কসম কাটে বা সেটা আমি কসম কাটবো, ঠিক আছে? তখন বলতেছে গোলাপ শাহ মাদারের সামনে আসো। আমি গোলাপ শাহ মাদারের সামনে গেলাম, ওর চাচা আবার দেখে ফেলাইছে, তো ওর চাচারা আমি তো চিনি না। আমি বলতেছে কি কসম করবো? আমি কি আপনার মনের তে কসম কাটেন, যে কসম কাটলে যে আমি খুশি মার আপনি ভালো হয়ে যাবেন। গোলাপ শাহ মাদারটা কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবো না, আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই পুরুষঙ্গ নাই করে বলবো। যদি আমি চুলুম পরিমাণ এ কথাটা যদি মিথ্যা কথা বলে থাকি, এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি, আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি। আর সবচেয়ে বড় একটা কথা, আমার কিন্তু আগে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক না? আর একটা ইয়াং জেনারেশনের মানে একটা ছেলে, ও এখন তিনি বাবা হয় নাই, ও এখন তিনি বাবা হয়নি। কি কারণে আমি এই পুরুষঙ্গটা যে কাটলাম, এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে এলাম, পুরুষঙ্গ খাইতে আমি নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ গেছি, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব পাইবেন। আমি কান্না করবো না। আমি 9টা মাস যে জেল খাটলাম, আমি শুধু শুধু জেল খাটছি। আমার সাথে যে অন্যায়গুলা যে অপরাধগুলা করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই। ওনার সাথে যে অন্যায় যে অপরাধ করা হয়েছে সেটার আমি ভালো তদন্ত চাই, কিসের জন্য তারা আমি পুরুষঙ্গ কাটলাম, এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই। আর যে পুরুষঙ্গ যে কাটলাম, যে আপনারা এই ভিডিও না ছেড়ে উনারে টাকা দিলেন, পয়সা দিলেন, উনি দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার বাচ্চার সাথে উপরে দিয়া সেক্স করা হয়েছে। উনি কিন্তু বারবার বলছে যে উপরে দিয়া সেক্স করা, ওনার মায়ের যদি আমি দর্শন করে থাকি ওনারা বাচ্চারে, তাহলে ডিএনএ টেস্ট করেন। এই যে ইকরা নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষঙ্গা
তার জীবনে বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। সে যে সংসার করলো, মেয়ের যে উপরেদা সেক্স কইরা, ঠিক আছে, এটাই বলে উপরেদা সেক্স। এই যে আল্লাহ তাআলা মানে নিজের হাতে এটা সবাইকে, জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে, কিন্তু আপনারা জনগণ কি জানেন? চোখের মধ্যে কাঠের চশমা লাগাইছেন। এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না, দর্শন হইব না। কিছুদিন আগে দেখেন নাই, আমি জেলখানা থেকে দেখছি টিভির মাধ্যমে যে 8 বছরের শিশু বাচ্চা দর্শন হইছে। কেন? 2 বছর আগে যখন আমি প্রেস ক্লাবে গেছি, যখন আমার মেয়ের নামে জিটিটা করছি, তখন যদি এটার যদি প্রতীক মানে বিরুদ্ধ করা হইতো, যে এটা নিয়ে তদন্ত করা হইতো, আমি কিন্তু সোনারগাঁও থানায় একটা জিটিও করছি আমার মেয়ের নিয়ে যা। মেয়ের বাবা আমার থেকে জোর জবরদস্তি করে নিছে, গাজী রিয়াজউদ্দিন শাওন, তারাই আমি ডিভোর্স দিয়া দিছি, তালাক দিয়া দিছি, ঠিক আছে। উনি মিথ্যা কথা বলে যে দোনো হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি। আচ্ছা, দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি, এটা কি সমাজ মানবে? গ্রামের মানুষ মানবে? সে চিন্তা করছে, ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি ওর মেয়েরে ধর্ষণ করে থাকি, সে কেন বারবার আমার কাছে আসে। এটা একদমই কথা রাইট। আপনারা জেলখানায় যা দেখেন তো, মা মেয়েরে মাইরা ঘুম কইরা সে আরেক হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য? এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওইটা যদি দিতে পারেন কিনা না পারেন সেটা জানি, আমি দিতে পারবো। আমি তারে ভালোবাসতাম দিকে আগে, এর কারণে তার কাছে চিন্তা করছি যা হওয়ার হইয়া গেছে। সে আমার থেকে মাপ চাইছে, যে বলছে আমি তো উপরেতে তার সাথে, তোমার মেয়ের সাথে আমি সেক্স করছি, ঠিক আছে, এটা কেউ জানে না। তুমি নিজের মধ্যে বলবা যে নিজমের সাথে আমার সাথে কিছুই হয় নাই, ঠিক আছে। আমি ঘুমের ওষুধ খাইছি, ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই। এরকম করে আমার 2বার নিউজ দিয়েছে, বাইরে আমার বাসায় গেছেন, নিউজ দিছে, এই কথা বললা দিছে, এরকমই আমি নিউজ দিছি। এই যে দেখেন, সে কি এই যে বছরের পয়লা বছরের প্রথম